মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ পর্যায়ে। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, যুদ্ধ বাড়ালে পুরো অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকে পরিণত করা হবে। শান্ত হওয়ার বদলে দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। সরাসরি সংঘাতে জড়ানোর হুঙ্কার দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এবার রণহুঙ্কার দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়েছেন তার বেঁধে দেওয়া ১০ দিনের সময়সীমার কথা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাতে আছে আর মাত্র ৪৮ ঘণ্টা। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুমকি দিয়েছেন তিনি। তবে আমেরিকার এই হুমকিকে মোটেও পাত্তা না দিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে এক চুলও ছাড় দিতে নারাজ দেশটির সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, আগ্রাসন বাড়লে পুরো অঞ্চল হবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য জীবন্ত দুর্যোগ। একজন ইরানি মুখপাত্রের ভাষ্যমতে, ইরানকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা নিজেরাই ডুবে মরবেন। বিশ্বের জ্বালানি তেলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরানের এই পানিপথ অবরোধের হুমকিতে ইতিমধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষই যদি তাদের অবস্থানে অনড় থাকে তবে দীর্ঘস্থায়ী এক যুদ্ধের কবলে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব। এখন দেখার বিষয়, ট্রাম্পের দেওয়া এই সময়সীমা শেষে যুদ্ধের দামামা বেজে ওঠে নাকি কূটনীতির টেবিলে সমাধান খোঁজে দুই পক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।